अमे तालनि फाइनि बिस्कांनि नैथि सालमारिबो साधारण धर्मगत खालायजागनानै थांगै तंगौ हास्ते गोनांगै धर्मगतनो लगेरिना बागै कक्तिसालो काशी नांगकमानि गण कन्वेन्शन पान्दा संयोजका CITU सदर हाबानगो अ कन्वेन्शन पान्दावा गोबांकुक सामुं तांनाय रकनि मानजाकमुं नुकजाखा सामुं तांनाय रकनि कग्न वानसुगै काइब्रै लेबार एक्ट बातिल खालायनानै एबा नन्नानि सानमुं तैनाय फानि बिस्कांनि नैथि सालमारियो धर्मगत खालायजागनानै थांगै तंगौ अ काइब्रै लेबार एक्ट न खबैबो गुबुननि जुदा जुदा सानमुंतयै धर्मगत खालायनानै थांगै तंगौ तिनि कक्तिसालो गण कन्वेन्शन पान्दानि बिसिंतै फानि बिस्कांनि नैथि सालमारिबो साधारण धर्मगत लगेरिबै धर्मगतनो जोंसासा खालाय तिसानानि कबकमुं कबकलायखा ते आबै बाक्सा सामुं तांनाय रकनि कग्न वानसुग जतनो खाबाक्सा खा थानसांगै लगेरिनानि तै कतर जबाबो याप्रिसेनानि कबकलायखा बर আজকের এই কনভেনশনটা এখানে আহ্বান করা হয়েছে আগামী 20শে মে দেশব্যাপী একটা সাধারণ ধর্মঘট আছে এবং এই ধর্মঘটের মুখ্য দাবি হল শ্রমিক স্বার্থ বিরোধী 4টা কোড পাস করা রয়েছে। এটাকে ভারত সরকার মানে কেন্দ্রীয় সরকার কার্যকরী করতে যাচ্ছেন। এই কোড লাগু হলে পরিবহন শিল্পের সঙ্গে যারা যুক্ত এমনিতেই তাদের মোটর ভেহিকেল অ্যাক্টটাকে সংশোধন করে যে আইন তারা লাগু করেছেন এটাতেই পরিবহন শ্রমিকদের নাবিশ্বাস উঠে গেছে। জেল জরিমানা এবং কর্মচ্যুতি ঘটলে সেখানে কাজ পাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং অসম্ভব একটা দমন পীড়ন পরিবহন শ্রমিকদের উপর চলছে। অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন 10টি ট্রেড ইউনিয়ন যে সারা দেশব্যাপী ধর্মঘট আহ্বান করেছে এটাকে তারা সমর্থন জানিয়েছেন এবং এই ধর্মঘটে সারা দেশে পরিবহন শ্রমিকরা এই ধর্মঘটে অংশগ্রহণ করবে। আমাদের রাজ্য এখানে বিজেপি সরকার ক্ষমতা আসার পর পরিবহন শিল্পের সঙ্গে যে যুক্ত শ্রমিকরা এবং একটা নৈরাজ্যের শিকার মোটর স্ট্যান্ডগুলো তোলাবাজির আক্রান্তে পরিণত হয়েছে এবং মোটর স্ট্যান্ডগুলোতে দেখা যায় যদি ডিএমএসের সমর্থক না হয় মেম্বারশিপ না নেয় তাহলে স্ট্যান্ডে তাকে ঢুকতে দেওয়া হয়। আর এখন আর মাসিক বেতনের কোনো বাধাই নেই, আজকে কাজ করে আজকে পয়সা দেয়, কেউ দেয় না। আগে মাসিক বেতন যা ছিল এগুলি প্রায় এখন উঠে গেছে এবং পেট্রোল ডিজেল স্পেয়ার পার্টসের দাম বাড়ছে, এখানে পোষায় না। সাধারণ মানুষের আয় উপার্জন কমাচ্ছে, প্যাসেঞ্জার নেই, বেকারদের কোনো চাকরির ব্যবস্থা নেই, বাধ্য হয়ে তারা তখন একটা ই-রিক্সা অটোরিক্সা কিনে নেয় এবং কোনো কী করবে, বাঁচবে কী করে। এখন ই-রিক্সা অটোরিক্সা এত বেশি হয়ে গেছে প্যাসেঞ্জার পাওয়া যায় না। তো পরিস্থিতিরা একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পরিণত করেছে। এটার থেকে রেহাই পাওয়ার জন্য এই ধর্মঘট আহ্বান করা হয়েছে। সর্বাত্মকভাবে পরিবহন শ্রমিকদের ধর্মঘটে অংশগ্রহণ করার জন্য এই বিষয়গুলি নিয়ে আমরা কনভেনশনে আলোচনা করব। তাছাড়া কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি, যে ইউনিয়ন করা যাবে না, সংগঠিত হওয়া যাবে না, প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদ করলে অ্যারেস্ট করা হবে এবং বিভিন্ন আইন প্রয়োগ করা হবে, এগুলো নিয়েও কিন্তু এই শ্রমিকদের মধ্যে একটা ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। একদিকে মূল্যবৃদ্ধি, একদিকে কাজের গ্যারেন্টি নেই, কাজের খাদ্যের ব্যবস্থা নেই, সবটা মিলিয়েই এই পরিবেশটা তৈরি হয়েছে। এটা প্রতিবাদী আজকে এই কনভেনশনটা আহ্বান করে।